পরপর দুবার 20% ও 10% ছাড় দেওয়ার পর মোট ছাড়ের পরিমাণ শতাংশে কত হবে? ঠিক আছে, মানে কত পার্সেন্ট, মোটের উপর কত পার্সেন্ট ডিসকাউন্ট। সাকসেসিভ ডিসকাউন্টের সূত্র ধরে করবো আমরা, ঠিক আছে। সেটা হচ্ছে কি এক্স প্লাস ওয়াই মাইনাস এক্স ইন্টু ওয়াই ডিভাইডেড বাই 100। এখানে এক্স কি, এক্স হচ্ছে এটা আর ওয়াই হচ্ছে এটা, প্রথম ছাড় আর দ্বিতীয় ছাড়। প্রথম ছাড় হচ্ছে 20%, দ্বিতীয় ছাড় কত 10%, আর মাইনাস প্রথম ছাড় গুণ দ্বিতীয় ছাড় ডিভাইডেড বাই 100। তাহলে এখানে এটাকে সমাধান করলে 30 মাইনাস 200 ডিভাইডেড বাই 100, ঠিক আছে। তো এখানে আমরা একটা জিনিস করতে পারি, এই 2 0 ক্যান্সেল করে দিতে পারি। তাহলে 30 মাইনাস 2 = 28। আর তোমরা যদি এটাকে পুরো সমাধান করতে চাও তাও করতে পারো, সেটা হচ্ছে এমন হবে, দেখো 30 মাইনাস 200 ডিভাইডেড বাই 100। তো এটাকে আমি কী করবো, তাহলে নিচে 100 আনবো, আর এই 100 দিয়ে 30কে গুণ করলে 2 0 আরও আসবে, আর মাইনাস 200। এই 3000 থেকে 200 বিয়োগ করলে তাহলে 2800 হবে আমার, আবার 100। তাহলে আবার এবারে এই 2 0 ক্যান্সেল করলে সে আমার 28 আসবে। তাহলে এর সঠিক আনসার হয়ে যাবে অপশান এ 28, ঠিক আছে। চলো পরের প্রশ্ন দেখো কি দেওয়া আছে। একটি ল্যাপটপের মূল্য প্রতি বছর 10% হ্রাস পায়, ঠিক আছে, মানে মাইনাস। 3 বছর পর ল্যাপটপটি তার আসল দামের ওপর 270 টাকা ছাড়ে বিক্রি করা হলো, এই 270টাও মাইনাস, ঠিক আছে। যদি এটি 10,000 টাকায় কেনা হয়ে থাকে তাহলে ল্যাপটপটি বিক্রি করার পর মোট ক্ষতি কত হবে? আচ্ছা, তাহলে আমাদের কি হচ্ছে, এটা হচ্ছে আমার কস্ট প্রাইস এখানে, ঠিক আছে। চলো তাহলে আমি আগে দেখি এখানে কস্ট প্রাইস সমান কত, 10,000। এই 10,000-এর ওপরে প্রতি বছর 10% হ্রাস পায় আর 3 বছর পর বিক্রি করে, তাহলে 3 বছর 10% করে হ্রাস পেয়েছে। তো প্রথম বছর কত হ্রাস পায়, তো এটার 10% করলে আমি পাবো কত, 1000, ঠিক আছে। তাহলে আমার প্রথম বছরের পর দাম দাঁড়াবে কত, 9,000 টাকা। তারপর এই 9,000-এর ওপর আবার 10% কমবে দাম, তাহলে 900 টাকা আরও, তাহলে কত হলো 8,110, 8,100। এবার 8,100-এর উপরে আরেকবার কমবে 10%, সেটা হবে 810, ঠিক আছে। চলো তাহলে এবার এটা কত হলো, তাহলে এবার এটা 3 বছর 10% হ্রাস পেয়ে এটার দাম হলো 7,290 টাকা, কিন্তু এটা কিন্তু বিক্রয় মূল্য না, ঠিক আছে। 7,200 টাকা, 290 টাকার উপরেও 270 টাকার একটা ডিসকাউন্ট আছে। তাহলে আমার সেলিং প্রাইস কত, আমার সেলিং প্রাইস হচ্ছে 0,0,2 আর হচ্ছে 0 আর 7। তো আমার সেলিং প্রাইস হচ্ছে 7,020 টাকা। আর আমার কস্ট প্রাইস কত ছিল, কস্ট প্রাইস হচ্ছে আমার 10,000 টাকা। তো এবার আমাকে জিজ্ঞাসা করেছে মোট ক্ষতি তো আমার হচ্ছে এই কস্ট প্রাইসের ওপর হবে। কস্ট প্রাইস কত ছিল আমার, 10,000 টাকা, আর এই 10,000 টাকার মাল আমি বিক্রি করেছি হচ্ছে 7,020 টাকায়। তাহলে আমার মোটের উপর কত ক্ষতির হলো, তাহলে এটা আমি বিয়োগ করব এখান থেকে, 0,0,8 আর 9 আর এখানে হচ্ছে 2।
আর এটা পার্সেন্টেজ জিজ্ঞাসা করেছে, তাহলে আমি এখানে একটা গুণ পার্সেন্টেজ লাগাবো। তাহলে 10,000 থেকে 2টো শূন্য এখানে কাটলাম, আর এখান থেকে একটা শূন্য এখানে কাটলাম, আর এই শূন্যটা এখানে। তাহলে আমার কত হবে? 29.8। তো এই অপশন ডি হয়ে যাবে আমার রাইট আনসার। দেখো, তোমরা যদি এখানে এই জিনিসটা না বুঝতে পারো, ঠিক আছে, তোমাদের জন্য আমি আরেকবার বলে দিচ্ছি এই জিনিসটা কী করে হলো। দেখো, এই 10,000 আছে এখানে, কোনো কিছু 1% বা 10% এইগুলো কেমন করে বের করে? যদি 1% বলতো তাহলে কত হতো? 1% বললে 100 হতো। কেন? এই 1% মানে হচ্ছে এই নিচে একটা 100 দ্বারা ভাগ হবে, তাহলে ভাগ হলো, 2টো শূন্য গেল, ঠিক আছে। আর এর জন্যই এই 10,000 ছিল, এখানে 10% বলেছে, তার মানে এর 10% ওর থেকে বিয়োগ হবে। কত 10%? 1,000 হয়ে গেল। দেখো, তেমনি এই 9,000 ছিল, 9,000-এর 10% বলেছে, তাহলে কী হবে? 10 দ্বারা ভাগ, 1 শূন্য 1 শূন্য গেল, তাহলে 900 হয়ে গেল। আশা করি তোমরা এইটুকু তো জানোই কী করে বের করা এই জিনিসটা। তবে যদি কেউ না জানো, তার জন্য এটুকু এক্সট্রা। চলো, এইখানে আমিও আশা করছি যে তোমরা এই ক্যালকুলেশনটাও বুঝেছো কী করে করলাম। আর যদি কোথাও বুঝতে না পারো কমেন্ট করো, আমি কমেন্টে তোমাদের পুরোটা ক্লিয়ার করে দেবো।